হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইবিটি বারাসাত অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা রেলওয়েজের একটা ভ্যাকেন্সির নোটিফিকেশান দেখতে পাচ্ছি। তো এই নোটিফিকেশান কতটা সত্যি বা আদৌ এর কোনো সত্যতা আছে কিনা সেটা নিয়েও কথা বলবো। তো ফার্স্ট আমরা যদি এবছরের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্যালেন্ডার দেখতে পাই, যেগুলো বলা হয়েছিল অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে এলপি বেরাবে, সেটা বেরিয়েছে। এক্সাম এখনো হয়নি, বাট নোটিফিকেশান বেরিয়েছে। এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ানের নোটিফিকেশান বেরাবে বলেছিল, বেরিয়েছে। তো এই দুটো ক্ষেত্রেই আমরা দেখেছি যে ইন্টারনাল সার্কুলেশনের যে নোটিশ সেটা কিন্তু আগে বেরিয়ে যাচ্ছে এবং তারপরে ভ্যাকেন্সি তার আশেপাশেই থাকছে, হয়তো উইথ টাইম সেটাকে কিছু আপডেট করে তারপরে জেনারেল পাবলিকের জন্য শেয়ার করা হচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরে যেই নোটিফিকেশনগুলো আসার কথা আছে তার মধ্যে রয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, যেগুলো হচ্ছে গ্র্যাজুয়েট, এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যেগুলো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট বা 12 পাস লেভেলের জন্য। ঠিক আছে, এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিজেরও নোটিফিকেশন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসবে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, অক্টোবর ডিসেম্বরটা আমি বাদ দিলাম। তো যেই নোটিশটা বেরিয়েছে সেটা ইন্টারনাল সার্কুলেশনের নোটিশ। কি নোটিশ তোমাদের একবার দেখিয়ে দেবো। দেখো, এই নোটিশটা বেরিয়েছে এখানে একদম প্রথমেই দেখো কোনায় আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ কনফিডেন্সিয়াল, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে এটা ইন্টারনাল সার্কুলেশনের জন্য জারি করা হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ গেছে, সেখান থেকে কোনোভাবে এইটা লিক হয়ে বেরিয়ে এসছে। যখন আমরা এএলপি বা টেকনিশিয়ানের কথা বলবো, সিমিলার একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট কিন্তু লিক হয়েছিল এবং সেখান থেকে আমরা যা ইনফরমেশন পেয়েছিলাম, আলটিমেটলি যে ফাইনাল নোটিফিকেশন ছিল সেটাও অলমোস্ট সিমিলার জায়গাতেই ছিল। তো ইনস্ট্রাকশনস ওয়ার ইস্যুড বাই বোর্ডস লেটার নাম্বার দেওয়া 10/4/2024 and 23/4/2024 ফর অ্যাসেসিং ভ্যাকেন্সিজ, অর্থাৎ ভ্যাকেন্সি ক্যালকুলেট করার জন্য অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স ইনক্লুডিং ডিএমএস, সিএমএ, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ অফ পোস্ট অন জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট in accordance with percentage provided in board's letter. Approval of intake of placing indents for non-technical popular categories are as under, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ সেখানে আমরা দুটো দেখতে পাই কি কি। একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ 12 পাসের জন্য, অর্থাৎ লেভেল 2 এবং লেভেল 3 হচ্ছে 12 পাসের জন্য। দেন হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ লেভেল 4, 5 এবং 6 হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য। এখানে আমরা পোস্টগুলো দেখতে পাচ্ছি। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 361টা অ্যাপ্রুভ পোস্ট, কমিউনিকেশন কাম টিকিট ক্লার্ক 1985টা পোস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 990টা পোস্ট, ট্রেনস ক্লার্ক 68টা পোস্ট, এরকম করে টোটাল আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে 3404টা ভ্যাকেন্সি এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের মধ্যে গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে 7479টা ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল মিলিয়ে প্রায় 10,884টা ভ্যাকেন্সি এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই কনফিডেন্সিয়াল ডকুমেন্টের বেসিসে। আমরা এএলপি বা টেকনিশিয়ানের সময় যেভাবে আমরা ইনফরমেশনগুলো গ্যাদার করেছিলাম, তো সেই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখি তো এটাকেও আমরা মোর অর লেস সত্যি হিসেবেই চলতে পারি, এরকম কনফিডেন্সিয়াল ডকুমেন্ট যেটা বেরিয়েছে। তো এমনিতেও ব্রেলের বেরানোর কথা আছে, হয়তো আগস্টের আশপাশ দিয়েই এইগুলো নোটিফিকেশন টোটালটা বেরিয়ে যাবে। আমরা আমি বিভিন্ন জায়গায় সার্চ করেও দেখলাম যে আরআরবির ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট না হলেও বিভিন্ন যে আরআরবি আছে সেগুলো, বা এখানে দেখো বলা রয়েছে যে আহমেদাবাদ হচ্ছে নোডাল আরআরবি ফর দিস রিক্রুটমেন্ট। তো আরআরবি আহমেদাবাদের ওয়েবসাইটও দেখলাম, তো এখনও পর্যন্ত জেনারেল পাবলিকের জন্য কিছু বেরায়নি। এটা বেরালে পরে তখন প্রপার ডিটেল নোটিফিকেশন নিয়ে আমরা অ্যানালিসিস করতে পারবো। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবে, নোটিফিকেশনটা যদি আমরা প্রপারলি পড়ি, প্রপারলি বুঝি, আমাদের অর্ধেকের বেশি ডাউট ক্লিয়ার হয়ে যায় যে কোনো এক্সামিনেশন সম্পর্কে। নোটিফিকেশনে অনেক রকম ডিটেলস দেওয়া থাকে যেগুলো আমরা নর্মালি গো থ্রু করি না বলে অনেক সময় পরীক্ষার হলে আমাদের অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।